এত তাড়াহুড়ো করে এলাম আর বাড়িতে কেউ নেই। আমারও কপাল সত্যি। কাকে চাই? আমি শিলা মাসির সাথে দেখা করতে এসেছিলাম। কিন্তু উনি তো আজকে বাড়িতে নেই, মানে উনি ওনার ছেলের সাথে কলকাতায় গেছেন, তা ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যাবে। আপনি একটা কাজ করুন, আপনি কালকে আসুন। হ্যাঁ, উনি অবশ্য জানতেন না আমি আসবো। আমার ওনার সাথে দেখা করাটা খুব জরুরি। আচ্ছা, আপনি আমাকে ওনার ফোন নাম্বারটা দিতে পারবেন? ফোন নাম্বার? দেখুন, আমি আপনাকে চিনি না, তাছাড়া মাসিমা আমাকে কিছু বলে যাননি। ঠিক আছে ঠিক আছে, আমি এক কাজ করছি, আমি আমার নাম আর আমার ফোন নাম্বারটা দিয়ে যাচ্ছি, তাহলে আপনি ওনাকে একটু দিয়ে দিতে পারবেন তো? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, আমি তাহলে কাগজ আর পেন নিয়ে আসি। না না দাঁড়ান, আমার কাছে আছে। মায়ের নামটা কি নিচে লিখবো? না না থাক, যদি মায়ের নাম দেখে আমার সাথে যোগাযোগ না করতে চান উনি। এই যে এটা প্লিজ ওনাকে একটু দিয়ে দেবেন। আচ্ছা বলছি, আপনি কোথা থেকে আসছেন আর কেন আসছেন একটু যদি বলেন। আমি কলকাতা থেকে এসেছি, আর কেন এসেছি সেটা আমি ওনাকেই ব্যক্তিগতভাবে বলতে চাই। আপনি প্লিজ এটা ওনাকে দিয়ে দেবেন, আমার ওনার সাথে দেখা করাটা খুব জরুরি। আমি যে ওনার সাথে দেখা করার জন্য কতটা মরিয়া সেটা আপনাকে আমি বলে বোঝাতে পারবো না। আপনি নিশ্চিন্তে যান, আমি ওনাকে আপনার অবস্থা বোঝাতে পারবো। ধন্যবাদ। এই বন্ধ দরজাটা খুললেই আমি যেন আমার মাকে দেখতে পাই। ভগবান, আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে, এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যায়নি। তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা, এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। আস্তে, একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি, ঘরে তো ঠাম্মু ছিল তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না, ঠিক আছে, আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন। আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা। ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে গোটা কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল, পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।